আমার মরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ আসছে। আর এই যে অনেকগুলো পেঁয়াজ গাছ লাগিয়েছি। আর এগুলো হচ্ছে আলু আর হাজারি গোলাপ গাছ। তো এগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো লাগার কারণ ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাই। আর হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে আলু গাছ। তো অনেকগুলো আলু গাছ কিন্তু লাগিয়েছি, অনেকটাই বড় হয়েছে। কিছুদিন গেলে এগুলো হচ্ছে উঠাবো। তো উঠালে আসলে বোঝা যাবে যে হচ্ছে কেমন হয়েছে। আর হচ্ছে এই যে এই বস্তাগুলোর মাঝে বোতল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউটিউবের কিছু ভিডিও দেখে ওগুলো হচ্ছে আমরা একটু ওইভাবেই করতে চেষ্টা করছি। ওর মধ্যে যদি আমরা কোনো সার দিই, ধরেন হচ্ছে খোল বলেন বা যেটাই হোক, ওই সারটা দিলে ওইটা হচ্ছে ওই নিচে একদম মাটির নিচ পর্যন্ত চলে যায়। তো ওটা আমরা ইউটিউব দেখে আর কি ওটা করছি, বোতল কেটে বোতলটাতে ছিদ্র করে। আর এটা হচ্ছে আমার বেগুন গাছ। দেখেন মাশাআল্লাহ একটা বেগুন গাছে কিন্তু অনেকগুলো বেগুন আসছে। তো বেগুন গাছ অনেকগুলো এখানে কয়েকটাতে ধরছে, আর বাকিগুলোতে কেন জানি ধরে নাই। আর হচ্ছে এই তো আমার হচ্ছে সেই হাজারি গোলাপ গাছ। দেখেন এই একটা ডালেই কিন্তু চারটা চারটা হচ্ছে ফুল, কি সুন্দর লাগছে দেখতে। তো গোলাপ গাছটা একটু হচ্ছে কেটে দেওয়া হয়েছে যেন হচ্ছে খুব তাড়াতাড়ি এর গ্রোথটা ভালো হয়। আর এটা হচ্ছে একটা পাথরকুচি। এটা আসলে পাথরকুচিও না, পাথরকুচিতে ফুল হয় না। এটা হচ্ছে পাথরকুচিরই আরেকটা গাছ আছে যেটাতে হচ্ছে ফুল হয়। আর এগুলো হচ্ছে আমার মরিচ গাছ। এগুলো হাটের দিনে হাট থেকে কেনা হয়েছে। এগুলো হচ্ছে 12 মাসি মরিচ। দেখেন অনেকগুলো কিন্তু মরিচ আসছে এবং মরিচগুলো যথেষ্ট ঝাল। আমরা যখন তরকারিতে দিই তখন হচ্ছে খেয়ে বুঝতে পারি যে হচ্ছে মরিচগুলো ভালো। আর এই তো আমার বিস্কিট ফুলের গাছ। আর এখানে পাশে আরও অনেকগুলো হচ্ছে গাছ আছে, বেগুন গাছ আছে, আর কিছু পালং শাক লাগানো আছে, লাল লাল শাক, ডাঙ্গা শাক। আর বাকিগুলো হচ্ছে ফুলের গাছ আছে। আর এখানে হচ্ছে আদা আছে। এখানে যে দেখতে পাচ্ছেন সরিষা গাছ আছে। মানে আমরা যখন যেটা পারছি সেগুলোই আসলে লাগানোর চেষ্টা করছি। কতটা পারছি জানি না। খুব বেশি যে ভালো তাও বলবো না, আবার খুব বেশি যে খারাপ তেমনটাও না। তো আসলে কথা একটু জোরেই বলার চেষ্টা করছি, কিন্তু গলার সমস্যার জন্য করে আসলে জোরে হচ্ছে না। তো যাই হোক, এখানে পেয়ারা আসছে। পেয়ারাগুলো আমরা পলিথিন দিয়ে বেঁধে রাখছি কোনো পোকা অথবা পাখি যেন নষ্ট করে না ফেলে। তো আজকের মতো আমার এই ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।